রিকশা আছে কিন্তু যাত্রী নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন নাকাল মানুষ, তখন এমন ভিন্নধর্মী আয়োজনে দাম নিয়ন্ত্রণের দাবি জানালেন নগরীর রিকশা চালকরা। হাঁটার পরিবর্তে রিকশা চালিয়ে মিছিল করে দাবি জানান ঘুষ, দুর্নীতি আর লুটপাট বন্ধের। শুক্রবার বিকেলে রাজধানীর মতিঝিলের আরামবাগ থেকে শুরু হওয়া মিছিলটির গন্তব্য ছিল কাকরাইল মোড় পর্যন্ত, কিন্তু এর আগেই নয়াপল্টনে পুলিশের বাধায় থেমে যায় মিছিলটি। এ সময় শতাধিক রিকশা চালকের মিছিলে বার্তা দেওয়া হয় নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে নাকাল তাদের অবস্থা। এদিকে বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাজার কারসাজি, দুর্নীতি, লুটপাট আর অর্থ পাচারকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে গণ অধিকার পরিষদ। এতে সরকারের সমালোচনা করে বক্তারা বলেন, জনগণের অধিকার হরণ করে যারা আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় এনেছে, ক্ষমতাসীনরা এখন তাদেরই অপকর্মের দায় নিতে নারাজ। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। ডিআইসিরা তো মালপানি কামাইতেছে শত কোটি টাকা, বেনজির কামাইছে হাজার কোটি টাকা, আর ওই যে কনস্টেবল, এসআই তারা কিন্তু বউ বাচ্চা নিয়েও ঢাকায় থাকতে পারে না। নিশ্চয়ই সব পুলিশ খারাপ না। আর্মির এই আজিজরা ক্ষমতার দাপট দেখিয়ে খুনি ভাইদেরকে রাষ্ট্রপতিকে ম্যানেজ করে মাফ করাইছে, দেশ থেকে পার করাই দিছে। তারা ব্যবসায়ী, তারা জনপ্রতিনিধি হয়ে গেছে অনেকে। বাংলাদেশের 53 বছর ইতিহাসে সামরিক বাহিনীকে কলঙ্কিত করেছে, পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছে, এবং তাদেরকে বিচারের মুখোমুখি হতেই হবে। এই লুটেরাদের বিরুদ্ধে সরকার যদি ব্যবস্থা না নেওয়া হয়, শেখ হাসিনাকে আমরা বলতে চাই, জাহানারা ইমামরা যেভাবে গণ আদালত বসিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গর্জে উঠেছিল, আমরা আজকে জনগণকে নিয়ে গণ আদালত গঠন করে দুর্নীতিবাজদের বিচার করব, দুর্নীতিবাজদের সম্পদ জনগণের মাঝে বিলিয়ে দেব। এর আগে সকালে একই স্থানে প্রতিবাদ সভা করে গণতন্ত্র ফোরাম। এতে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দাবি করেন, সাবেক সেনাপ্রধান ও আইজিপির অপকর্মের অংশীদার সরকারও। একদিন তাদের জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে বলেও সতর্ক করেন এই নেতা। আপনার সেনাপ্রধান এম এ আদেশ সপরিবারের নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে। ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি আপনি তার অংশীদার। আপনার এক সময়ের পুলিশ প্রধান বেনজির আহমেদ, তার ঘাড়ে চেপে পুলিশের সমর্থনে আপনি সরকার গঠন করেছেন। দুশ্চরিত্র এবং লম্পট জাতীয় সংসদের যদি সদস্য হয়, তাদেরকে একদিন বিচারের মুখোমুখি হতে হবে, জনতা আর আদালতে দাঁড়াতে হবে। কে আপনার কাছে দাবি করেছে আর সাদা চামড়ারা নতুন রাষ্ট্র বানাতে চাচ্ছে, এই কথাটি আপনাকে পরিষ্কার করতে হবে, কারণ এই কথার মধ্যে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্ন। গণতান্ত্রিক আন্দোলন সফল করতে সব শ্রেণী পেশার মানুষের প্রতিও আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।